হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটি চাকরির নতুন বিজ্ঞপ্তি। ব্যাংক অফ বরোদাতে মাধ্যমিক পাস যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাংক অফ বরোদার তরফ থেকে এর অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হচ্ছে 3/5/2025 তারিখ থেকে এবং তোমাদের অনলাইনে আবেদনের শেষ তারিখ থাকবে 23/5/2025 পর্যন্ত। তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের জন্য 20 দিন সময় পাবে। তো তোমরা এই 20 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে নিও। অফিসিয়াল নোটিফিকেশানটিতে তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ এবং রিজার্ভেশন হিসাবে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। তো তোমাদের কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তোমরা সম্পূর্ণ দেখতেই পারছো। তোমাদের কিন্তু মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 500টি। 500টি শূন্যপদে কিন্তু এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। পরবর্তীতে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের কিন্তু এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পদে নিয়োগটি করা হবে, যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 500টি। হ্যাঁ বন্ধুরা, 500টি শূন্যপদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। যদি তোমাদের এজ লিমিটের কথা বলা যায় তাহলে যদি 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। তবে কিন্তু এসসি এসটিদের জন্য কিন্তু আলাদা ছাড় রয়েছে। তোমাদের কোয়ালিফিকেশনের কথা যদি বলা যায়, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। পরবর্তীতে তোমাদের স্যালারি ডিটেলস দেওয়া, পে স্কেল। তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটি করা হবে, যেখানে তোমরা চাকরির শুরুতেই স্যালারি পেয়ে যাবে 19,500। পরবর্তীতে তোমাদের স্যালারি বেড়ে হবে 22,160 টাকা। পরবর্তীতে স্যালারি আবার বেড়ে হবে তোমাদের 26,310 টাকা। তার পরবর্তীতে স্যালারি বেড়ে হবে 30,270 টাকা। পরবর্তীতে স্যালারি বেড়ে হবে 33,780 টাকা। তোমাদের কিন্তু হাইয়েস্ট এর স্যালারি বেড়ে হবে 37,815 টাকা পর্যন্ত। যদি তোমাদের এজ লিমিটের কথা বলা যায়, 1/5/2025 তারিখ অনুসারে তোমাদের বয়স যদি 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউদের জন্য কিন্তু এখানে 10 বছরের বয়সের ছাড় রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফি কী লাগবে? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা। এসসি এসটি, পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। সিলেক্ট হয়ে গেলে তোমাদের কিন্তু 6 মাসের জন্য ট্রেনিং করানো হবে। 6 মাসের কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে। তোমাদের সিলেকশন প্রসেস কী কী থাকছে? শুধুমাত্র কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এর সিলেকশন নেওয়া হবে। কোনো রকম ইন্টারভিউ এখানে থাকছে না। তো তোমাদের অনলাইন টেস্টে কী কী বিষয় থাকছে? প্রথমেই থাকছে কিন্তু তোমাদের নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশে থাকবে তোমাদের 25টি কোশ্চেন, যেখানে নাম্বার পাবে তোমরা 25 নাম্বার। পরবর্তী থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 25টি কোশ্চেন 25 নাম্বার। পরবর্তী থাকছে ম্যাথ, 25টি কোশ্চেন 25 নাম্বার। পরবর্তী থাকছে রিজনিংয়ে 25টি কোশ্চেন 25 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের এক্সাম হতে চলেছে। তোমরা কিন্তু হিন্দি অথবা ইংলিশ, তাছাড়া কিন্তু স্টেটের যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা এর এক্সাম দিতে পারবে। এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমরা এখানে 80 মিনিট সময় পেয়ে যাবে। তোমরা কিন্তু এর পরীক্ষা হিন্দি অথবা ইংলিশ, তাছাড়া যে কোনো স্টেট থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা এর পরীক্ষা দিতে পারবে। তোমাদের কিন্তু শুধুমাত্র এক্সামের ওপর নির্ভর করেই এর সিলেকশন করানো হবে। কোনো রকম ইন্টারভিউ এখানে থাকবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।